আরামবাগ ৬ নম্বর ওয়ার্ড লোহাপাড়ায় বিবাহিত জায়গায় দীর্ঘদিন ধরেই বসবাসকারীদের কোর্টের নির্দেশে উচ্ছেদ করতে গিয়ে ব্যাপক ক্ষোভের মুখে পড়তে হয় উচ্ছেদকারী আধিকারিকদের। ছোট্ট ছোট্ট শিশু ও তার মায়েরা কান্নাকাটি শুরু করেন, জেসিবির সামনে দাঁড়িয়ে পড়েন, বলতে থাকেন আমাদের আশ্রয়টুকু যখন কেড়ে নিচ্ছেন তখন আমাদের বেঁচে থেকে লাভ নেই, আমাদের মেরে ফেলুন। আমরা ৩ পুরুষ ধরে এখানে বসবাস করছি, কোনো রকম নোটিশ না দিয়ে হঠাৎ করেই এভাবে জেসিবি নিয়ে এসে আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলা কোথাকার মানবিকতা? কি বলছেন তারা, কি বা বললেন আধিকারিকরা? এখন পরিস্থিতি কোথায় যে দাঁড়িয়েছে জানতে দেখুন বিস্তারিত। খবর আরামবাগের পর্দায়। খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কিন্তু তুলতে গেলে তো 1 সপ্তাহ আগে নোটিশ পাঠাতে হবে স্যার। ওই কোর্টটাকে পাঠিয়েছে স্যার, ওইটা তো দেখাতে হবে, ওইটা দেখাতে হবে। দেখি আমি উকিল নয়, জয় স্যারের সঙ্গে কথা বলবো। আমরা থেমে যাবো, আপনি কোর্ট থেকে স্টে অর্ডার আনছেন। বুঝে গেল? আমাদের কাজটা আমাদেরকে করতে দেন। কোর্টের অর্ডার না হলে এই তুমি আসো না, এটা তো বুঝতে হবে। কোর্টের এখন আপনারা ইয়ে করুন, আপনি উপস্থিত হয়েছেন, তার সইটা তো করতে হবে। এই যে আমাদের দাদা আছে, দাদার সঙ্গে আমার কথাটা শুনুন না। এদের পক্ষ যে করে কত বছর ধরেও পিটিশন দিয়ে তারা রক্ষা করার চেষ্টা করেছে। যাদের বিরুদ্ধে কেস হয়েছিল তারা এনারা ডেকেছে আমাদের মতন লোকেদেরকে, এনাদেরকে তো জানতে হবে যে অ্যাকচুয়ালি এরা চেষ্টা করে ব্যর্থ হয়েছে না চেষ্টা করেন। যদি চেষ্টা করে ব্যর্থ হয় তাহলে এই জানেন না রায় আছে, আমরা কোর্টে দিয়ে লড়বো। আমরা কোর্ট থেকে এসেছি, কোর্টের অর্ডারে কোর্ট অর্ডার দিয়েছে 100 বার ফাঁকা করা, 100 বার একদম লিখে দিচ্ছে একদম যে একদম ফাঁকা করে দেওয়া। অনেক রকম অর্ডার হয়, কোনো জায়গা জমি দেখা গেল জমিটা হলো ঘিরে দেবে, অর্ডার হয়। কোনো জায়গায় ঘরের তালা দিয়ে চলে আসবে, এখানে অর্ডার আছে পুরো জায়গাটা ফাঁকা করে। ঠিক আছে, এই জন্যই আমরা এসেছি। না, তার জন্য কমিশনার আছে, কোর্টের কমিশনার আছে, কোর্টের হয়ে কেউ নেমেছিল সেই ব্যক্তিও আছে। আমাদের আছেন তো, উনি আমাদের দিয়েছেন বলি তো, আমাদের কাগজে না সই করলে লয়ার হয় সে হাইকোর্টের পারমিশন কমিশনার কিছু আমাদেরকে জানাই নেই। আজকে হঠাৎ করে পুলিশ নিয়ে এসে, জিসিপি নিয়ে এসে বলতে সব ভাঙবো। কেন? আমরা কোনো প্রমাণ পাইনি, আমরা কেন উঠবো? এখনই খালি করো কেন? কিসের জন্য, কি কারণে? কে কে থাকেন বাড়িতে? বাড়িতে আমার হাজবেন্ড, আমি, আমার বাচ্চা থাকি। কোনদিন নোটিশ কিছু দিয়েছে? কোনো কিছু নোটিশ, কোনো কিছু আসেনি। আজকে হঠাৎ করে পুলিশ আসছে, জিসিপি আসছে আর আমাদেরকে এরকম করে ধমকাচ্ছে। বলছে যে নোটিশ কিসে? নোটিশ কিসের? কোনো কাগজে নেই। এটা কোন জায়গা দিদি? এটা আন্দিমহল, আন্দিমহল্লা 6 নম্বর ওয়ার্ড। আর কারা ভাঙতে এসেছে আপনাদের পরিচিত? আমাদের পরিচিত, আমার নিজের। আমরা ঘরেতে, এটা হচ্ছে আমার শ্বশুর ঘর, ঠিক আছে, এটা আমার শ্বশুর ঘর। আমার শাশুড়ি দীর্ঘদিন এখানে ছিল, দীর্ঘদিন আমার জন্মের আগের দিনও আমার শাশুড়ি এখানে ছিল। আমি এখানে জামাই, এটা ছোটো জামাই, আমি মেজো জামাই, বড় জামাই আছে দীর্ঘদিন। ইনাদের সমস্ত জ্ঞাতি এখানেই আছে, ইনার দাদা, ভাই, বোন, দিদি সব এনারা এখানেই আছে। আমার শ্বশুর ঘর এটা দীর্ঘদিন, মানে আমার জন্মে আগের দিন এটা বসে আছে, মোটামুটি 70-80 বছর। তো আমার শাশুড়িরা তো কিছু জানে না। ওদিকে যেখানে মামা ওনার যে খালা, মানে ওনার যে দিদি যেখানে বসে, সেখানে এনাদের নিজস্ব জায়গা আছে, সেই জায়গাগুলো ওনারা দখল করে রেখেছেন, দেননি। সেই জায়গাগুলো ওনারা দখল করে রেখেছেন, দেননি।
লোকের জায়গায় বসিয়েছে। তা আমরা শুনেছিলাম নাকি দিকে আলম ভ্যারাইটিসের একটা জায়গা এটা, তখন আমরা বিয়ে থাকা করি, তো আমরা অতটা তো দিতে জানি, আমরা জামাই মানুষ, আমরা অত খোঁজ রাখতে যাবো কেন। এই দীর্ঘদিন এইভাবেই চলছিল। তো আজকে ওনারা জায়গা বলছেন আমাদের, ওনাদের কে হয় যাদের জ্ঞাতি আত্মীয় মামা, এটা হচ্ছে ভাগনা, আর যিনি ভাঙছেন তিনি হচ্ছেন মামা এবং মামাতো ভাই, যিনি ভাঙছেন খালাতো ভাই যিনি ভাঙছেন, যিনি ভাঙাচ্ছেন নিজের একদম সদ লয়। তো এইভাবে পরিস্থিতি আজকে ওনারা এর আগেও আমাদের সাথে বসেছিল, মিটিংয়ে বসেছিল যে এরকম জামাই ভেঙে দেওয়া হবে, তুলে দেওয়া হবে। তো আমরা একটাই রিকোয়েস্ট করেছিলাম, দেখুন উনি তো গরিব, ওর মা বাপ কেউ নাই, মারা গেছেন। এই না আমার শালার সম্বন্ধীর মা বাপ কেউ নাই, মারা গেছে। আপনারাই গুরুজন ব্যক্তি। তো বাইরে যাকে আপনি ভেঙে তুলছেন তার চেয়ে একটু বেশি দিবেন। আমাদের তো কথা খারাপ বলা হয় না, কাউকে যদি 2 লাখ দেন তাকে 5 লাখ দিবেন, কি একে 15 একটা জায়গায় কিনা আমরা ঘর করে দেন। এনারা বলতে চাইছেন না আমরা কিছু দিতে পারবো না, যার 1 কাঠা জায়গা যার যেরকম সেটা এরকমই পয়সা দেবে। এটাই দীর্ঘদিন চলছে। আজকে ওনারা আইনে জিতেছেন, আমরা তো জিততে পারিনি, আমাদের কোর্টও নাই। এনার নাম হচ্ছে নান্তু, যার ভাঙা হচ্ছে নান্তু এবং সমন্ত্রী নান্তু, শেখ নান্তু, নুরেল আমাদের মামা, নুরেল শেখ নুরেল। বলতে এখানে এরা বেআইনিভাবে দখল করে বসেছিলেন। তো যার জায়গা আজকে সে হাইকোর্টের অর্ডার এবং থানা পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে প্রশাসন পুলিশ নিজেরা দাঁড়িয়ে থেকে যেনার জায়গাটাকে পরিষ্কার করছে। আমরা তো অনেক দিন ধরে দেখছি এনারা এখানে বসবাস করছেন। হ্যাঁ, ওরা আপনার বিনা এতে জোর জবরদস্তি দখলে যেটা বসে থাকা বলে সেইভাবে ওরা দখলে বসেছে। কোর্টের অর্ডার নিয়ে এটাকে কোর্টের খালি অর্ডারে করা এটা হয়েছে। এখন শুরু হয়েছে, থানার অফিসাররাও এসেছেন, ওনারা এগুলো সব কাজ করাচ্ছেন। কি নাম আপনার? আমার নাম শেখ এই জায়গাটা আন্দি মহল্লা 6 নম্বর।